ওয়েট কর, বাকিরা জয়েন করুক, স্টার্ট করছি। হ্যালো স্যার। শুরু করা যাক। দাঁড়ান এক মিনিট বলছি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো। লাস্ট দিন কতটা হয়েছিল কেউ একটু আমাকে বল। টাইম সিরিজ অ্যানালিসিসের কিছু একটু জোরে মানে বল, ইয়ে জোরে বল। করিয়েছিলেন। প্র্যাকটিক্যালের কিছু অঙ্ক করিয়েছিলেন। দুখানা অঙ্ক হয়েছিল না একটা? হ্যাঁ, দুটো অঙ্ক হয়েছিল। ইভেন দুটো নাম্বার অঙ্ক অফ হয়েছিল, বুঝতে ডেটার পেরেছি। জন্য আর অড নাম্বার অফ ডেটার জন্য। স্যার কাঞ্জি স্যার তো ডুবিয়ে দিল পুরো। আমি কিছু হেডিং দিয়েছিলাম। হেডিং দাঁড়ান দেখে বলছি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আজকে স্যার কাঞ্জি স্যার তো ডুবিয়ে দিল পুরো। এক্সপোনেনশিয়াল কার্ভ ফিটিং থেকে আজকে আরম্ভ করব। হ্যাঁ স্ক্রিন ক্লিয়ার আসছে তো? প্রত্যেকে দেখে নে একবার। হ্যাঁ স্যার, আসছে আসছে। স্যার একটা কথা শুনুন। হ্যালো। তাহলে আজকে যে টপিকটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল কার্ভ ফিটিং। ধরে নিচ্ছি সাপোজ exponential curve can be fitted by the equation tt equals to a into b to the power t. tt equals to a into b to the power t, ঠিক আছে? তাহলে এক্সপোনেনশিয়াল কার্ভকে আমরা কিভাবে ফিট করতে পারি? tt equals to a into b to the power t, where tt হচ্ছে ফিটেড ভ্যালু অ্যান্ড স্মল ওয়াইটি কে আমরা ধরে নিচ্ছি অবজার্ভ ভ্যালু। a আর b আর কনস্ট্যান্ট, a comma b আর কনস্ট্যান্ট to be estimated by least square method. তাহলে a আর b কে আমরা লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে এস্টিমেট করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে এটাকে লিনিয়ার ফর্মে নিয়ে আসতে হবে। আর এই লিনিয়ার ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে লিনিয়ার ফর্মে আনতে গেলে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে? লগ লগারিদম। অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট এটাকে আমরা লিখবো, ফার্স্ট উই হ্যাভ টু কনভার্ট ইট ইন লিনিয়ার ফর্ম। তাহলে ফার্স্ট উই হ্যাভ টু কনভার্ট দ্য ইকুয়েশন ইন লিনিয়ার ফর্ম।
তার মানে টিটি ইকুয়ালস টু এ ইন্টু বি টু দি পাওয়ার টি, বোথ সাইডে আমরা যদি লগ অ্যাপ্লাই করি, লগ টিটি ইকুয়ালস টু লগ এ প্লাস টি ইন্টু লগ বি। একবারে করে দিলাম, লগ এ প্লাস লগ বি টু দি পাওয়ার টি হতো, তাহলে হয়ে গেল লগ এ প্লাস টি ইন্টু লগ বি। আমরা ধরে নিচ্ছি দিস ইজ টিটি ড্যাশ ইকুয়ালস টু লগ এ না করে এ ড্যাশ প্লাস বি ড্যাশ টি, ওয়্যার এ ড্যাশ হচ্ছে লগ এ, বি ড্যাশ হচ্ছে লগ বি, আর টিটি ড্যাশ হচ্ছে লগ টিটি। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, জাস্ট নর্মালি যেরকম লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন করতাম সেরকমভাবেই কিন্তু আমরা লিনিয়ার রিগ্রেশন হচ্ছে লিনিয়ার ট্রেন্ড ইকুয়েশন ফিট করতাম, সেভাবেই আমরা এগোবো। তাহলে নাও স্যার উপরেটা একটু we have নামাবেন, to ওগুলো estimate লেখা হয়নি। a dashed and b dashed by least square method, LSM মানে least square method। কিভাবে করছি, here error equals to et dash equals to summation over t, sorry summation over t দেবো না, sum of the তো error বলেনি, error equals to yt dashed minus tt dashed observed value মাইনাস প্রেডিক্টেড ভ্যালু, প্রত্যেকটার উপরে কিন্তু লগ অ্যাপ্লাই করা রয়েছে। ঠিক আছে, তার মানে ওয়াইটি ড্যাশ ইকু মাইনাস কত হবে, এ ড্যাশ মাইনাস বি ড্যাশ টি হলো। তাহলে সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য এরার কি হয়ে যাচ্ছে, নাও সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য এরার ক্যান বি given by summation et dash তার স্কোয়ার equals to summation over t yt dash minus a dash minus b dash t তার স্কোয়ার। তাহলে দিস ইজ নাথিং বাট ফাংশন অফ এ ড্যাশ কমা বি ড্যাশ দ্যাট ইজ ইকুয়ালস টু এফ ব্র্যাকেটে সে। তাহলে কি করব, এই এফ কে আমরা উইথ রেসপেক্ট টু এ ড্যাশ অ্যান্ড বি ড্যাশ আমরা ডেরিভেটিভ করব, পার্শিয়াল ডেরিভেটিভ, ঠিক যেরকম আগের দিন আমরা করেছিলাম। তাহলে ডেল এফ ডেল এ ড্যাশ করলে কি আসবে, একবারে করার চেষ্টা করছি, সামেশন ওভার টি টু ইন্টু ওয়াইটি ড্যাশ ইন্টু মাইনাস ওয়ান, একবারে এটা চলে আসবে এ ড্যাশের রেসপেক্টে ডেরিভেটিভ করলে। ডেল এফ ডেল বি ড্যাশ করলে কি আসবে, সামেশন ওভার টি টু ইন্টু ওয়াইটি ড্যাশ মাইনাস এ ড্যাশ মাইনাস বি ড্যাশ টি ইন্টু মাইনাস টি। তাহলে নাও del f del a dashed equal to 0 and del f del b dashed equal to 0, এই দুটোকে আমরা ইকুয়েট করছি জিরোর সাথে। ঠিক আছে, তাহলে দুটোকে যদি আমরা ইকুয়েট করি জিরোর সাথে তাহলে কি হবে দেখ, নর্মাল ইকুয়েশন তৈরি হবে, yt ড্যাশ মাইনাস এ ড্যাশ মাইনাস বি ড্যাশ টি ইকুয়াল টু 0, এটা ফার্স্ট ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন না, এটা ফার্স্ট নর্মাল ইকুয়েশন। আর
summation over t into yt dashed minus a dashed minus b dash t equal to 0. This is second normal equation. তাহলে ফার্স্ট নর্মাল ইকুয়েশন, সেকেন্ড নর্মাল ইকুয়েশন আমাদের হয়ে গেল। এবার এই নর্মাল ইকুয়েশনগুলোকে আমরা সলভ করব, সিম্পলিফাই করব, করে দেখব এখান থেকে আলটিমেট কি ইকুয়েশন দুটো আসে। ঠিক আগের দিন কিন্তু এই কাজগুলোই আমরা করেছিলাম, শুধু লিনিয়ারের জন্য। আজকে সেম কাজ করছি শুধুমাত্র এক্সপোনেনশিয়ালের জন্য। তাহলে ফ্রম নর্মাল ইকুয়েশন উই গেট summation over t yt dashed equals to na dashed plus b dashed into summation t, and summation over t into yt dashed equals to a dashed into summation t plus b dashed into summation t square. এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, এটা সেকেন্ড ইকুয়েশন। তাহলে আমাদের কাজ কি হবে? এই দুটো ইকুয়েশনকে সলভ করে এ ড্যাশড আর বি ড্যাশডের এস্টিমেটটা আগে বের করা। কি বলেছিলাম? টিকে আমরা এমনভাবে সেট করব যাতে সামেশন টিটা ইকুয়েট হয় জিরোর সাথে। তাহলে উই কনসিডার টি ইন সাচ এ ওয়ে দ্যাট সামেশন টি উইল বি ইকুয়াল টু জিরো। তার মানে a dash equals to হয়ে যাচ্ছে summation over t yt dash divided by n, that is a hat dash, estimate of a dashed। সেম ভাবে b dash equals to চলে আসছে summation over t into yt dash divided by summation over t square, that is b hat dashed, estimate of b dashed। ঠিক আছে? তাহলে এ ড্যাশড হচ্ছে এটা, বি ড্যাশড হচ্ছে এটা। তাহলে আমরা কি করব? দেখ, আমাদের টার্গেট কিন্তু এ ড্যাশ বি ড্যাশকে এস্টিমেট করা নয়, আমাদের টার্গেট ছিল এ বিকে এস্টিমেট করা। আমরা এ ড্যাশ বি ড্যাশের এস্টিমেট পেয়ে গেছি, এবার এ ড্যাশ থেকে এতে কি করে ফিরে যাব? ওটা তো লগ অ্যাপ্লাই করেছিলাম, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্টি লগ অ্যাপ্লাই করতে হবে। অ্যান্টি লগের কনসেপ্টটা কি? আমি জাস্ট সাইডে একটা কনসেপ্ট লিখে রাখছি। ধর লগ এ বেস বি যদি সি হয়, তাহলে এ কে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার সি। এটাই হচ্ছে কনসেপ্ট অফ অ্যান্টি লগ। ঠিক আছে? যেটাকে চলতি কথায় বলে লগ ইনভার্স। মানে লগের বেস জেনারেলি আমরা কি ধরি? এক্ষেত্রে তোরা কি ধরবি? আইদার 10 অথবা ই, যে কোনো একটা। ক্যালকুলেটারে বেস 10 করলেই করাটা তাড়াতাড়ি হয়, কারণ বেস ই করলে এলএন এর বাটনটা সাইডে রয়েছে, শিফট টিপে বারবার প্রেস করতে হয়। তো তোদের যদি এলএন এ সুবিধা হয় এলএন করতে পারিস, কোনো অসুবিধা নেই। বাট যেটা করবি একটা ফিক্সড বেস নিয়ে করবি। কোনো একটা ভ্যালুতে বেস 10, কোনো একটা ভ্যালুতে বেস ই করলে কিন্তু যে ভ্যালুটা আসবে পুরোটাই কিন্তু ভুল, পুরো রং ইকুয়েশন চলে আসবে। তাহলে আমাদের যদি বেস 10 হয়, তাহলে অবভিয়াসলি 10 টু দি পাওয়ার ওই ভ্যালুটা করলেই অ্যান্টিলগ হয়ে যাবে। তাহলে আমরা এ হ্যাট কত পাবো? এ হ্যাট মানে হচ্ছে এর এস্টিমেট, অ্যান্টিলগ অফ এ হ্যাট ড্যাশ। মানে বেসিক্যালি আমরা ধরে নিচ্ছি যে
বেস 10 বা ই 10 টু দি পাওয়ার এটা বা ই টু দি পাওয়ার এটা। বি হ্যাট কত হবে? অ্যান্টিলগ অফ বি হ্যাট ড্যাশ। তাহলে আলটিমেটলি ফিটেড ট্রেন্ড ইকুয়েশন কত হয়ে গেল? টিটি ইকুয়ালস টু এ হ্যাট ইন্টু বি হ্যাট টু দি পাওয়ার টি। ঠিক আছে, দেখে নে। এবারে ধরুন স্যার হ্যালো। একটু তো সাউন্ড অত জোরে আসছে না। একটা কাজ কর, আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে বা আমাকে আলাদা করে মেসেজ কর, আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, করছি আপনাকে তাহলে সাউন্ডটা খুব পার্সোনালি আস্তে মেসেজ আসছে। করছি। ঠিক আছে স্যার ফার্স্টের জায়গাটা একবার দেখাবেন। আরেকবার বল। স্যার একদম প্রথমের জায়গাটা একবার দেখাবেন। কোন জায়গাটা? একদম প্রথমে স্ক্রল করে উপরে চলে যান। আমি তাও শুনতে পাচ্ছি না, জোরে বল, আরো জোরে বল। স্যার স্ক্রল করে একদম উপরে যান। আরেকটু আরেকটু আরো উপরে। স্যার আরেকটু। হ্যালো কিউবিক ইকুয়েশনের জন্য সেম মেথড, মানে তখন কি হবে, লিনিয়ার ইকুয়েশনে যেমন এসেছিল এন এ ড্যাশ প্লাস বি, মানে এন স্যার এ আপনার এ কথা ড্যাশ ফে ড্যাশ তখন গল্প আসবে না, এন এ প্লাস বি ইন্টু সামেশন টি। কিউবিকের জন্য আসবে এন এ প্লাস বি ইন্টু সামেশন টি প্লাস সি ইন্টু সামেশন টি স্কোয়ার। মানে কিউবিক না, কোয়াড্রেটিকের জন্য আগে বলছি, সামেশন টি স্কোয়ার। তারপরেরটাতে আসবে এবিসি আছে, তাহলে তিনটে ইকুয়েশন আসবে। ইকুয়ালস টু সামেশন টি ইন্টু ওয়াই টি ইকুয়ালস টু হবে এ ইন্টু সামেশন টি বি ইন্টু সামেশন টি স্কোয়ার প্লাস সি ইন্টু সামেশন টি কিউ। তারপরেরটা হবে সামেশন টি স্কোয়ার ইন্টু ওয়াই টি হ্যালো স্যার। ইকুয়ালস টু এ ইন্টু সামেশন টি স্কোয়ার বি ইন্টু সামেশন স্যার টি কিউ আরেকটু সি উপরে ইন্টু যান, সামেশন টি টু দি পাওয়ার ফোর। ওগুলো লেখা হয়নি, একটু উপরে যান স্ক্রোল করে। হ্যালো ভয়েস শোনা যাচ্ছে না তোরা, আমি বারবার বলছি হোয়াটসঅ্যাপে লেখ, গ্রুপে বা আমাকে। চিৎকার স্যার, করতে চিৎকার উপরে যান করতে হবে উপরে না। যান একদম টপে যান। স্পিকারের সমস্যা রয়েছে, তোরা হোয়াটসঅ্যাপে লেখ। তাহলে আমি এই রঙ্গিত যেমন লিখেছে আমি রিপ্লাই করে দিলাম। লিস্ট স্কোয়ার মেথডই অ্যাপ্লাই হবে, তখন ওই এই ইকুয়েশনগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। কিউবিকের জন্য লিস্ট স্কোয়ার মেথডই হবে, এই ইকুয়েশনে সি সামেশন টি আসবে, এরকমভাবে বাড়তে থাকবে। একদম টপে, একদম টপ মানে তো এইটাই। তাহলে আমি এগোলাম। স্যার বললেন না ওটা। ওই তো বললাম তো, কিউবিকের জন্য একই জিনিস হবে, কিউবিকের যে কোয়াড্রেটিকের জন্য একই জিনিস হবে। কোয়াড্রেটিক হলে কি হবে, এখানে এবিসি থাকবে, এটা সামেশন ওয়াই টি এন এ প্লাস বি ইন্টু সামেশন টি প্লাস সি ইন্টু সামেশন টি স্কোয়ার। এখানে সামেশন টি ওয়াই টি এ ইন্টু সামেশন টি প্লাস বি ইন্টু সামেশন টি স্কোয়ার প্লাস সি ইন্টু সামেশন টি কিউব। তারপরটা হবে সামেশন টি স্কোয়ার ইন্টু ওয়াই টি এ ইন্টু সামেশন টি স্কোয়ার বি ইন্টু সামেশন টি কিউব প্লাস সি ইন্টু সামেশন টি টু দি পাওয়ার ফোর। এই ঠিক আছে। ইকুয়েশন টার্গেট হ্যাঁ একই, সামেশন টিকে জিরো করা, ভ্যালু পুট করবো, এবিসি বের করবো। ঠিক আছে স্যার, ওকে।
নেক্সট আমরা চলে আসছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস। প্রথমেই চলে আসছি অ্যাডভান্টেজেস অফ ম্যাথামেটিক্যাল কার্ভ ফিটিং। অ্যাডভান্টেজেস অফ ম্যাথামেটিক্যাল কার্ভ ফিটিং, কি কি অ্যাডভান্টেজ দেখা যায়? নাম্বার ওয়ান, ফার্স্ট, দিস মেথড ইজ সুইটেবল ফর forecasting or future prediction. ফোরকাস্টিং অর ফিউচার প্রেডিকশন, তাহলে এই মেথড দিয়ে কিন্তু ফিউচার প্রেডিকশন খুব ভালোভাবে করা যায়। নাম্বার টু, দিস মেথড is suitable for both linear and non-linear trend equation. This method is suitable for both linear and non-linear trend equation. Number three, no data values are missing no data values are missing during the calculation of trend. যেটা আমাদের কিন্তু মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ডেটা ভ্যালুসগুলো মিস করে যাচ্ছিল, এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। জাস্ট নেক্সট চলে আসছি আমরা disadvantages of mathematical curve fitting। কি কি ডিসঅ্যাডভান্টেজেস দেখতে পাওয়া যায়? নাম্বার ওয়ান, this method is time consuming method। এই মেথডটা খুবই টাইম কনজিউমিং, এটা আমরা নিজেরাও বুঝতে পারছি। নাম্বার টু, the calculation of this method
is not so easy. Number 3, this method is not so much flexible, comma দিয়ে if we add বা if we miss or wrongly placed some data, then the calculation should be done from beginning. তার মানে কি, যদি কোনো ডেটা আমরা পরের দিকে অ্যাটাচ করি তাহলে গোটা ক্যালকুলেশন কিন্তু আমাদের প্রথম থেকে শুরু করতে হবে। ঠিক আছে, তো এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট আমরা চলে আসছি কনভার্সন অফ ট্রেন্ড ইকুয়েশন ফ্রম মান্থ ইয়ারলি টু মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, এই সমস্ত। এটাই আমাদের লাস্ট টপিক ইন টাইম সিরিজ। পরের দিন আমরা পার্টিকুলার ডিস্ট্রিবিউশন শুরু করব। পরের দিনের ক্লাস অফলাইন তো? যদি কারোর কিছু ডাউট মানে বলার থাকে অবশ্যই কিন্তু ইয়েতে বলবি, হোয়াটসঅ্যাপে লিখে। ঠিক আছে, তাহলে চল শুরু করা যাক। কনভার্সন অফ trend equation from yearly to monthly, quarterly, half yearly trend equation। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি শিখবো, ইয়ারলি থেকে মান্থলি। এবারে ইয়ারলি থেকে মান্থলিটারও কিন্তু অনেকগুলো টাইপ রয়েছে। বেসিক্যালি ইয়ারলি টোটাল টু মান্থলি টোটাল একটা টাইপ, অড ইভেনের জন্য দুটো গেল। ইয়ারলি টোটাল টু মান্থলি অ্যাভারেজ আরেকটা টাইপ, অড ইভেনের জন্য দুটো গেল। ইয়ারলি টু কোয়ার্টারলি দুটো অড ইভেনের জন্য, ইয়ারলি টু হাফ ইয়ারলি দুটো অড ইভেনের জন্য। তাহলে প্রথমে আমরা যেটা লিখছি, নাম্বার 1, ইয়ারলি টোটাল টু মান্থলি টোটাল।
ঠিক আছে, ফর অড অবজারভেশন, ওবিএস বলতে অবজারভেশন। তাহলে লেট টিটি ইকুয়ালস টু এ প্লাস বিটি be the trend equation, be the yearly trend equation bracket a with origin at the midpoint of middlemost year and unit of t equals to 1 year। আগেও আমরা তাই দেখেছি। এবার এটাকে যদি মান্থলি টোটাল ট্রেন্ড ইকুয়েশনে আমরা কনভার্ট করি, monthly total trend equation is given by টিটি ড্যাশ ইকুয়ালস টু, এই টিটি ড্যাশ মানে কিন্তু আর লকটি ভাবিস না, পুরো টিটিটাকে 12 দিয়ে ভাগ করা হয়েছে, কারণ ইয়ার থেকে মান্থ যেতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। a বাই 12 প্লাস বি বাই 12 ব্র্যাকেটে টি প্লাস মাইনাস হাফ বাই 12। কেন এটাকে 12 দিয়ে ভাগ করলাম? তার একটাই কারণ, ইয়ারলি থেকে মান্থলিতে আসতে গেলে আমাদের 12 দিয়ে ভাগ করতে হয়, এবং প্লাস হাফ মাইনাস হাফ করা হচ্ছে ফর শিফটিং অফ অরিজিন। সাপোজ আমি একটা ইয়ারের মাঝামাঝি কোনো একটা ভ্যালুকে প্লেস করছি, তাহলে সেই ভ্যালুটা আইদার জুনে অথবা জুলাইয়ের মাঝামাঝি কোনো একটা জায়গায় পড়বে। এবার যদি আমি কোনো একটা পার্টিকুলার মান্থে না ফেলতে পারি, তাহলে অরিজিন আমি সেট করতে পারবো না। তো এই প্লাস হাফ করলে জুলাইয়ের মাঝখানে চলে আসবে, মাইনাস হাফ করলে জুনের মাঝখানে চলে যাবে। যখন আমরা প্র্যাকটিক্যাল বা থিওরিতে অঙ্কগুলো করব, তখন কিন্তু প্লাস হাফ বা মাইনাস হাফে যে কোনো একটা কনসিডার আমরা নিজে থেকে করে নেব। এটা থিওরি বোঝাচ্ছি বলে প্লাস মাইনাস হাফ দুটো দিয়েই করাচ্ছি। তো যেহেতু অরিজিন শিফট হচ্ছে, সেহেতু আমরা মানে ইয়ারের মাঝখানে পড়ছে, ইয়ারের মাঝখানে পড়ার জন্য আমাদের জুন বা জুলাইয়ের মাঝখানে পড়ছে। এবার যেহেতু আমাদেরকে যে কোনো একটা পার্টিকুলার মান্থে ফেলতে হবে, তাই জুনের মাঝামাঝি ফেলার জন্য আমি মাইনাস হাফ করব, জুলাইয়ের মাঝামাঝি ফেলার জন্য আমি প্লাস হাফ করব। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দিচ্ছি উইথ অরিজিন at the midpoint of বা মিড অফ জুলাই ব্র্যাকেটে প্লাস হাফ। পরীক্ষায় কিন্তু প্লাস হাফ টাস হাফ লিখতে হবে না, কারণ পরীক্ষায় প্লাস হাফ তো এখানেই দিয়ে দিচ্ছি, এটা জাস্ট বোঝানোর পারপাসে। শুধু লিখতে হবে অ্যাট দ্য মিড অফ জুলাই অর মিড অফ জুন ব্র্যাকেটে মাইনাস হাফ of the middlemost year and unit of t হয়ে যাবে 12 দিয়ে ভাগ করার জন্য 1 মান্থ। ঠিক আছে, এই একই লজিকেই কিন্তু আমরা পরের গুলোও করব, বাট একটু একটু চেঞ্জ হবে সামান্য। তাহলে এটা গেল অড অবজারভেশনের জন্য। এবার সেম ইয়ারলি টোটাল থেকে মান্থলি টোটাল দেখব ফর ইভেন অবজারভেশন। ইয়ারলি টোটাল
টু মান্থলি টোটাল ফর ইভেন অবজারভেশন। তো কি করব? সাপোজ ধরে নিচ্ছি টিটি ইকুয়ালস টু এ প্লাস বিটি বি দ্য ট্রেন্ড ইকুয়েশন। অরিজিন আর স্কেল এখানে কিরকম থাকে? উইথ অরিজিন, খেয়াল করে দেখ, তোদেরকে একটা অঙ্ক করিয়েছিলাম, অ্যাট দ্য মিড পয়েন্ট অফ বা মিড অফ টু মিডল মোস্ট ইয়ার and unit of t equals to 6 month। আমি কিন্তু বারবার বলছি, আগের দিনের পড়া না পড়ে এলে কিছুই বুঝতে পারবি না, ঠিক আছে? তাই আজকের পড়া নেক্সট দিন যদি রেডি না থাকে তাহলে কিন্তু ক্লাসে আসাটাই শুধু হবে, ক্লাসে আসবি, ধোঁয়া দেখবি, চলে যাবি, ঠিক আছে? আগের দিনের জিনিসগুলো কিন্তু ভালো করে রেডি করে 100% না হলেও অ্যাটলিস্ট 70 to 80% রেডি করে কিন্তু আসতে হবে প্রত্যেকটা ক্লাসে। উইথ অরিজিন অ্যাট দ্য মিড অফ টু মিডল মোস্ট ইয়ার অ্যান্ড ইউনিট অফ টি হচ্ছে 6 মান্থ, এটাই কিন্তু ছিল ইভেন অবজারভেশনের জন্য। তাহলে এখানে যদি আমরা মান্থলি ট্রেন্ডে যদি ফিট করি, কি হবে? মান্থলি ট্রেন্ড ইকুয়েশন একই রকম, টিটি ড্যাশ ইকুয়ালস টু a/12 b/12। এখানে কিন্তু টি প্লাস মাইনাস হাফ বাই আর 12 নয়, 6, কারণ টি কিন্তু 6 মান্থে রয়েছে, এক মাসে আনতে গেলে 6 দিয়ে ভাগ করতে হবে। এবার অরিজিন আর স্কেলটা কিভাবে লিখব দেখ ভালো করে। উইথ অরিজিন কি হবে? দুটো ইয়ারের মাঝামাঝি পড়ছে, তার মানে আমি যদি দুটো ইয়ার ভেবে নিই 2000 আর 2001, তাদের মাঝামাঝি মানে কি 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি, বাট কোনো একটা পার্টিকুলার মান্থে ফেলতে হবে। প্লাস হাফ দিলে জানুয়ারিতে চলে যাবে, মাইনাস হাফ দিলে আগের বছরের ডিসেম্বরে চলে আসবে। তাহলে উইথ দ্য অরিজিন অ্যাট দ্য মিড পয়েন্ট অফ বা মিড অফ জানুয়ারি, ব্র্যাকেটে অবশ্যই প্লাস হাফ, কার জানুয়ারি? অফ দ্য লেটার ইয়ার, or mid of ডিসেম্বর, ব্র্যাকেটে মাইনাস হাফ, কার ডিসেম্বর? অফ দ্য প্রিভিয়াস ইয়ার, অ্যান্ড ইউনিট অফ টি কত হবে? 1 মান্থ। ঠিক আছে, দেখে নে। এটা গেল দুটো, আরো দুটো রয়েছে। নামার না একটু। এরপরে আমরা চলে আসছি নাম্বার 3, ইয়ারলি টু মান্থলি অ্যাভারেজ ফর অড অবজারভেশন। না, তাড়াতাড়ি লেখ, এত লেট করলে চলবে না।
তো দেখ, এবার ইয়ারলি টু মান্থলি অ্যাভারেজ ফর অড অবজারভেশন, এটা কিন্তু 1 নম্বরের মতোই হবে, শুধু ইকুয়েশনে একটু চেঞ্জ আসবে। কিরকম? দেখ, সাপোজ টিটি ইকুয়ালস টু এ প্লাস বিটি, ব্র্যাকেটে উইথ অরিজিন at the mid of the middlemost year, and unit of t equals to 1 year। এটা তো ছিলই। মান্থলি অ্যাভারেজটা হয়ে যাবে tt dash equals to a plus b into t plus minus half by 12। এখানে a by 12 আর b by 12 হবে না, যেহেতু অলরেডি অ্যাভারেজ করাই আছে, তাই এ আর বি কিন্তু 12 দিয়ে ভাগ হবে না, শুধু এ প্লাস বি টি প্লাস মাইনাস হাফ বাই 12 হয়ে যাবে। তাহলে এবার এক্ষেত্রে অরিজিন আর এটা কি হবে? একই রকম, সেম আগেরটার মতোই। তাহলে উইথ অরিজিন অ্যাট দ্য মিড অফ জুলাই ব্র্যাকেটে প্লাস হাফ और जून ब्रैकेटे माइनस हाफ of the middlemost year, and unit of t 1 month। আগেরটার মতোই সেম। এবার আমরা চলে আসবো একই ইয়ারলি টু মান্থলি অ্যাভারেজ ফর ইভেন অবজারভেশন। ইয়ারলি টু মান্থলি অ্যাভারেজ ফর ইভেন অবজারভেশন। তাহলে সাপোজ টিটি ইকুয়ালস টু এ প্লাস বিটি, একই রকম কি হবে? উইথ অরিজিন মিড অফ টু মিডলমোস্ট ইয়ার, and unit of t 6 month। ঠিক আছে? তাহলে আমরা যদি মান্থলি অ্যাভারেজ নিয়ে যেতে চাই, তাহলে ট্রেন্ড ইকুয়েশন ফর মান্থলি অ্যাভারেজ কত হবে? টিটি ড্যাশ ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু টি প্লাস মাইনাস হাফ বাই 6। এখানেও কিন্তু এ বাই 12 বি বাই 12 হবে না,
তাহলে সেক্ষেত্রে অরিজিন আর স্কেল কিরকম হবে? উইথ অরিজিন মিড অফ, ওই একই যেটা বলেছিলাম আগেরটার মতোই, মিড অফ জানুয়ারি ব্র্যাকেটে প্লাস হাফ অফ দ্য লেটার ইয়ার or mid of December ব্র্যাকেটে মাইনাস হাফ অফ দ্য প্রিভিয়াস ইয়ার। And unit of t equals to কত? 1 month। দেখে নে, এবার আমরা দুটো অঙ্ক করব, যে অঙ্কগুলো কিন্তু আমাদের থিওরি প্র্যাকটিক্যাল দুটোর জন্যই ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাহলে চল ফিউ প্রবলেমসে যাওয়া যাক। বলেছে কনভার্ট the trend equation from yearly to monthly trend। tt equals to এটা দিয়ে দিয়েছে ব্র্যাকেটে উইথ অরিজিন at the year 1998 and unit of t 1 year। Also find the trend value of March 2002। তাহলে এর সাথেই আরেকটা দিয়েছে অলসো ফাইন্ড দ্য ট্রেন্ড ভ্যালু অফ মার্চ 2002। তাহলে 2002 এর মার্চের ট্রেন্ড ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো ঠিক আছে, দেখা যাক। তো দেখ আমরা কিভাবে এগোবো।
তাহলে হেয়ার দ্য ট্রেন্ড ইকুয়েশন বি TT equals to 288 plus 48T ব্র্যাকেটে উইথ অরিজিন নাইনটিন and unit of T 1 year. তাহলে এবার আমাকে মান্থলি ট্রেন্ডে নিয়ে যেতে হবে। মান্থলি ট্রেন্ড ইকুয়েশন ইজ গিভেন বাই TT dash equals to 288 by 12, 48 by 12 ব্র্যাকেটে টি প্লাস হাফ বাই 12। মাইনাস হাফটা জেনারেলি আমি করি না, কারো যদি মাইনাস হাফ ইচ্ছা করে করতে পারি, সেক্ষেত্রে অরিজিন আর স্কেলটা কিন্তু অবশ্যই চেঞ্জ করে লিখবি। তাহলে সঙ্গে সঙ্গে আমরা লিখব উইথ অরিজিন at the mid of July 1998 and unit of T 1 month. ক্যান্সেল করছি। সিম্পলিফাই করে এটা এলো। এই যে ভ্যালুটা আমি লিখলাম উইথ অরিজিন এত এবং এত, এটা কিন্তু এখানে আবার লিখতে হবে। আমি আর লিখছি না, এটাকে আমি অ্যারো দিয়ে লিখে দিলাম। সিম্পলিফাই করে যখন ফাইনালটা আমি লিখছি তখন কিন্তু আমাকে আবার লিখতে হবে এই অরিজিনারি। এটা প্র্যাকটিক্যালের জন্য বলছি, থিওরি যদি লিখলি না এখন কেউ দেখতে যাচ্ছে না, যেহেতু এমসিকিউ। এইবার কথাটা হচ্ছে এই যে ট্রেন্ড ভ্যালুটা আমি পেলাম, এখান থেকে আমি 2002 এর মার্চের ভ্যালুটা আমি কি করে পাবো? দেখ, শর্টকাট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। 1998 এর জুলাই থেকে 1999 এর জুলাই অবধি 12 মাস, 2000 এর জুলাই অবধি আপনার ভয়েস পুরো 12 ব্যাক মাস, করছে স্যার। 2001 এর জুলাই অবধি 12 মান্থ। এবার 2001 এর জুলাই থেকে 2002 এর মার্চ কতদিন, এটা একটু আমাকে ক্যালকুলেট করতে হবে। তোরা ক্যালকুলেট কর, জুলাই থেকে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 8 মান্থ। তাহলে টি এর ভ্যালু কত চলে এলো? 3 ইন্টু 12 প্লাস 8, 44। তার মানে ট্রেন্ড ভ্যালু অফ March is, ওয়াইটি দিয়ে লিখছি, কেউ চাইলে টিটি দিয়েও লিখতে পারে, 145 by 6
প্লাস 1/3 ইন্টু টি এর জায়গায় বসবে 44। এটাকে ক্যালকুলেট করলে যা হবে সেটা অ্যান্সার। যদি কিছু ইউনিট থাকে করেসপন্ডিং ইউনিট আমরা ওখানে পুট করে দেবো। নেক্সট আর একটা অঙ্ক। বলেছে কনভার্ট দ্য ট্রেন্ড ইকুয়েশন ফ্রম ইয়ারলি টু মান্থলি ট্রেন্ড। দেখ কিভাবে করছি। মানে ট্রেন্ড দিয়ে দিয়েছে টিটি ইকুয়ালস টু 72 প্লাস 24t with origin mid of 2002 and 2003 and unit of t equals to 6 month। ঠিক আছে। Also find the trend value of July 2008। জুলাই 2008 এর ট্রেন্ড ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখা যাক। তাহলে ফার্স্ট আমি লিখছি হেয়ার দ্য ট্রেন্ড ইকুয়েশন ইজ tt equals to 72 plus 24t ব্র্যাকেটে অরিজিন কত ছিল উইথ অরিজিন mid of 2002 and 2003 and unit of t equals to 6 months। তাহলে মান্থলি ট্রেন্ড ইকুয়েশন ইজ গিভেন বাই tt dash equals to 72 by 12 দিস। প্লাস মাইনাস দেবো না, শুধু প্লাস কনসিডার করছি। সঙ্গে সঙ্গে ব্র্যাকেটে লিখবো উইথ অরিজিন
মিড অফ জানুয়ারি 2003 and unit of t equals to কত হবে 1 month। কাটাকুটি করা যাক। হলো, তাহলে কত গিয়ে দাঁড়াচ্ছে? দ্যাট ইজ 37/6 প্লাস 1/3t। এক্ষেত্রে কিন্তু এটা আবার লিখতে হবে। এইবার দেখ আমরা কি করে 2008 এর ট্রেন্ড ভ্যালুটা ক্যালকুলেট করব। 2003 এর জানুয়ারি থেকে 2004 12 মান্থ, 2005 again 12 month, 2006 আবার 12 month, 2007 12 month, 2008 এর জানুয়ারিও 12 মান্থ। আমাদেরকে তারপরে যেতে হবে 2008 এর জুলাইতে। তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 1 মান্থ, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তার মানে কত হলো 6 মান্থ। তাহলে টি এর ভ্যালু কত হয়ে গেল 12 ইন্টু 5 প্লাস 6 66। তার মানে ট্রেন্ড ভ্যালু অফ 2008 July is ঠিক আছে 37/6 প্লাস 22। এবার অবভিয়াসলি এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। এবার আমরা চলে আসব ইয়ারলি থেকে কোয়ার্টারলি ট্রেন্ড ইকুয়েশন। ইয়ারলি থেকে কোয়ার্টারলি আন্ডারে দুটো আছে, ইয়ারলি থেকে হাফ ইয়ারলি দুটো আছে। ইয়ারলি টু কোয়ার্টারলি ট্রেন্ড for odd observation. Suppose yearly trend equation B TT equals to A plus BT। ব্র্যাকেটে কি হবে একই রকম, with origin at the mid of
mid of the middlemost year যেহেতু odd observation, and unit of t কত হবে 1 year। এবার একটা ইয়ারে কতগুলো কোয়ার্টার থাকে? একটা ইয়ারের নাম্বার অফ কোয়ার্টার হচ্ছে 4টে। তাহলে একটা ইয়ারে যদি 4টে কোয়ার্টার থাকে, তাহলে বেসিক্যালি আমাকে কত দিয়ে ডিভাইড করতে হবে কোয়ার্টারলিতে নিয়ে যাওয়ার জন্য? 4 দিয়ে। তাহলে কোয়ার্টারলি ট্রেন্ড ইকুয়েশন ইজ গিভেন বাই tt dash equals to a by 4 plus b by 4 ব্র্যাকেটে t প্লাস মাইনাস হাফ বাই টিটাও ইয়ারে আছে তাই 4 করতে হবে। এবার প্লাস হাফ কেন করছি? দেখ, একটা ইয়ারের মাঝখানে পড়া মানে বেসিক্যালি সেকেন্ড কোয়ার্টার আর থার্ড কোয়ার্টারের মাঝামাঝি পড়া। বাট আমাদের তো কোনো একটা পার্টিকুলার কোয়ার্টারে ইকুয়েশনটা ফেলতে হবে, সেখান থেকে আমরা ক্যালকুলেট করব। তাহলে প্লাস হাফ দিলে চলে যাবে থার্ড কোয়ার্টারের মাঝখানে, আর মাইনাস হাফ দিলে চলে যাবে সেকেন্ড কোয়ার্টারের মাঝখানে। তাহলে আমরা লিখব উইথ অরিজিন at the mid of ফার্স্ট কোয়ার্টার, কিউটিআর মানে কোয়ার্টার, ব্র্যাকেটে ফার্স্ট কোয়ার্টার বলছি, মিড অফ থার্ড কোয়ার্টার, ব্র্যাকেটে প্লাস হাফ, অর সেকেন্ড কোয়ার্টার, ব্র্যাকেটে মাইনাস হাফ অফ দ্য মিডল মোস্ট ইয়ার। অ্যান্ড ইউনিট অফ টি কত? ওয়ান কোয়ার্টার অবলিক, কেউ 1 কোয়ার্টার লিখতে পারে অথবা লিখতে পারে 3 মান্থ, যেটা ইচ্ছা। এটা গেল অড অবজারভেশনের জন্য। ইভেন অবজারভেশনের জন্য কিরকম হবে লিখে নেন প্রত্যেকে। নেক্সট, ইয়ারলি টু কোয়ার্টারলি
for even observation. তাহলে ইয়ারলি ট্রেন্ড ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখব? টিটি ইকুয়ালস টু এ প্লাস বিটি with origin at the mid of two middlemost year. এগুলো কিন্তু কনসেপচুয়ালি কিন্তু ভাবতে হবে, শুধু মুখস্থ করে গেলে কিন্তু চলবে না। অ্যান্ড ইউনিট অফ টি ইকুয়ালস টু ইভেনের জন্য কি হয় 6 মান্থ। আবার 6 মান্থ মানে কি দুটো কোয়ার্টার, কিন্তু একটা কোয়ার্টার নয়। তাহলে কোয়ার্টারলি ট্রেন্ড ইকুয়েশন কত হবে? টিটি ড্যাশ ইকুয়ালস টু a/4 যাবে, b/4 যাবে, টি প্লাস মাইনাস ½ নয় কিন্তু তখন 2, কারণ টি অলরেডি 6 মান্থ। 1 কোয়ার্টারে ফেলতে গেলে 2 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ 6 মান্থে দুটো কোয়ার্টার রয়েছে। এখন কথাটা হচ্ছে এই যেটা আমি পেলাম এটার অরিজিনটা কোথায় হবে? দেখ, দুটো ইয়ারের মাঝখানে মানে প্রথম বছরের 4th কোয়ার্টার আর সেকেন্ড ইয়ারের 1st কোয়ার্টারের মাঝামাঝি। তাহলে যদি প্লাস হাফ করি তাহলে অবভিয়াসলি 1st কোয়ার্টারের মাঝামাঝি শিফট হয়ে যাচ্ছে, আর যদি মাইনাস হাফ করি তাহলে 4th কোয়ার্টারের মাঝামাঝি আগের বছরের শিফট হচ্ছে। তাহলে এটাকে লিখবো উইথ অরিজিন মিড অফ 1st কোয়ার্টার ব্র্যাকেটে প্লাস হাফ অফ দ্য লেটার ইয়ার or mid of 4th quarter of the previous year, and unit of t হচ্ছে 1 কোয়ার্টার, বা কেউ চাইলে 3 মান্থ লিখতে পারে। বোঝা গেল কিনা দেখ। এবার আমরা নেক্সট স্টেপে আসবো, লাস্ট যেটা ইয়ারলি থেকে হাফ ইয়ারলি। পরের দিন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন শুরু করব, মানে পার্টিকুলার ডিস্ট্রিবিউশনের মধ্যে, ঠিক আছে?
তাহলে নেক্সট আমরা চলে আসছি লাস্ট টপিক, ইয়ারলি টু কোয়ার্টারলি ট্রেন্ড ইকুয়েশন, সরি হাফ ইয়ারলি। এখানেও তাই, একবার ফর অড অবজারভেশন আর একবার ফর ইভেন অবজারভেশন। তাহলে সাপোজ yearly trend equation is given by কি হয়েছে কুণাল, কি সমস্যা? এত লিখতে হচ্ছে বলে চাপ লাগছে? সবে তো শুরু। উইথ অরিজিন অ্যাট দ্য মিড অফ, কি হবে, টু মিডল মোস্ট ইয়ার, সরি মিড অফ দ্য মিডল মোস্ট ইয়ার, টু না, মিড অফ দ্য মিডল মোস্ট ইয়ার, যেহেতু ইয়ে রয়েছে। কি আসছে না, লেখা দেখা যাচ্ছে না ঠিকঠাক? and unit of t 1 year, রঙ্গি দেখতে পাচ্ছিস? সুদর্শন দেখা যাচ্ছে, দেখ তো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি একটু ব্লাড আসছে। যদি খুব ব্লার আসে তাহলে একটা কাজ কর, একবার লিফট করে জয়েন করে যা, দেখ ঠিক হয়ে যাবে। না না, এবার এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে দেখ নাও, কোয়ার্টারলি ট্রেন্ড ইকুয়েশন, সরি হাফ ইয়ারলি ট্রেন্ড ইকুয়েশন কি হবে? Half yearly trend equation will be tt dash equals to a by 2, কারণ 1 ইয়ারে দুটো হাফ, b by 2 t প্লাস মাইনাস হাফ বাই 2। একই লজিক, একটা ইয়ারে দুটো হাফ, তাহলে যে কোনো একটা হাফে পড়ার প্রভাব, মানে যে কোনো একটা হাফে আমাকে ফেলতে হবে, দুটো হাফের মাঝামাঝি প্লাস হাফ করলে পরের হাফে চলে যাবে, মানে সেকেন্ড হাফে, আর মাইনাস হাফ করলে ফার্স্ট হাফে থাকবে। সিম্পল লজিক। তাহলে আমি কি লিখবো, উইথ অরিজিন
mid of first half ব্র্যাকেটে মাইনাস হাফ or mid of second half ব্র্যাকেটে প্লাস হাফ of the middlemost year and unit of t কত? এখন কিন্তু আর 1 ইয়ার নয়, 6 মান্থ বা হাফ ইয়ার, যে কোনো একটা আমরা লিখব। 6 মান্থ বা হাফ ইয়ার, যে কোনো একটা। লাস্ট যেটা আমরা চলে আসব, ইয়ারলি টু হাফ ইয়ারলি trend equation for even observation। দেখ, একই রকম ভাবে এগোবো। তো ধরে নিচ্ছি সাপোজ yearly trend equation is given by tt equals to a plus bt bracket a with origin at the midpoint of two middlemost year and unit of t equals to 6 month। মাথায় রাখবে এখানে টি কিন্তু অলরেডি 6 মান্থে রয়েছে, তাহলে হাফ ইয়ারলি ট্রেন্ড ইকুয়েশন কি হয়ে যাবে? tt dash equals to a by 2 b by 2 শুধু টি প্লাস মাইনাস হাফ, টি কিন্তু বাই 2 হবে না, কারণ টি এর ইউনিটটা হচ্ছে একটাই হাফ, হাফ ইয়ার। তাহলে টি যেহেতু অলরেডি হাফ ইয়ারে রয়েছে, তাই এ আর বি কে আমরা শুধু ডিভাইড করব। অরিজিন কোথায় যাবে এইটা একটু ভাবার ব্যাপার আছে। দুটো ইয়ারের মাঝামাঝি পড়ছে মানে কি, আইদার প্রথম ইয়ারটার ফার্স্ট হাফ আর প্রথম ইয়ারটার সেকেন্ড হাফ আর পরের ইয়ারটার ফার্স্ট হাফের মাঝামাঝি পড়ছে। তাহলে প্লাস হাফ করলে পরের বছরের ফার্স্ট হাফে চলে যাচ্ছে, আর মাইনাস হাফ করলে আগের বছরের সেকেন্ড হাফে থাকছে। তাহলে অরিজিনটা লিখবো এভাবে, with origin at the mid of
ফার্স্ট হাফ দাঁড়া at the mid of first half bracket a minus half of the later year or mid of আচ্ছা ফার্স্ট হাফ অফ দ্য লেটার ইয়ার করলে তো এটা প্লাস হাফ হবে or mid of second half bracket a minus half of the previous year and unit of t 6 মান্থ ছিল 6 মান্থেই থাকবে। তার মানে যদি আমার পরের বছর পরে পরের বছরের ফার্স্ট হাফে যাবে, যদি আগের বছর হয় আগের বছরের সেকেন্ড হাফে যাবে মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে এর ওপরও বেস করে ছোট ছোট কিছু অঙ্ক হয়, সেটা এখন আমি করাচ্ছি না, পরে অবশ্যই করাবো। তো টাইম সিরিজ কিন্তু আমাদের কভার আপ হলো। কবে কি পরীক্ষা নেব সেই ডেট আমি জানিয়ে দেব গ্রুপে, পরীক্ষার ডেট সিলেবাস সব কিছু নিয়ে। তো নেক্সট ক্লাসে আমরা শুরু করব সাম পার্টিকুলার ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল দিয়ে স্টার্ট করব। তো ঠিক আছে, আজকে এত অবধি থাকছে।